আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে কোটেক্স অ্যাকাউন্ট খুলবেন? অনেকে দেখা যায় যে কোটেক্স অ্যাকাউন্ট খুলতে পারে না, কিভাবে ভেরিফিকেশন করতে হয়, কিভাবে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হয়, অনেকে এই জিনিসটা বুঝে না। তো সেই জিনিসটাই আপনাদেরকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে? তো সবার প্রথমে আপনারা আমার যে ভিডিওটা দেখতেছেন, আসসালাম, মূলত যদি কোটেক্স অ্যাকাউন্ট আপনারা গুগল থেকে দেখতে চান, মানে গুগলে সার্চ দেন, তাহলে অরিজিনাল যে মানে ইসের কোটেক্সের লিঙ্ক গুলো আছে ওইগুলা কিন্তু শো করে, বাট অরিজিনাল কোনটা এটা কিন্তু আপনারা চিনতে পারবেন না। অরিজিনাল লিঙ্ক আমি আমার এই কমেন্ট বক্সের নিচে দিয়ে রাখবো। আপনারা এইখান থেকে এখানে জাস্ট কি করতে হবে, এখানে লিঙ্কটা কপি করতে হবে। আপনাদেরকে প্রথমে কপি করলে হবে না, আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এভাবে আগে কপি কপি সিস্টেম করবেন, তারপরে কপির উপরে ক্লিক করবেন না, আপনারা জাস্ট এই ওপেনে ক্লিক করবেন। কারণ এখন হচ্ছে কি আপনার ইউটিউবের লিঙ্ক সাপোর্ট করে না। যদি সরাসরি আপনারা ঢুকতে পারতেন, কিন্তু এখানে এখন লিঙ্ক সাপোর্ট করবে না। হ্যাঁ, আমার এনআইডি কার্ড দিয়ে ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন করা নাই, তো যার কারণে এখানে লিঙ্ক সাপোর্ট করে না। যার কারণে আপনাদের এইভাবে আমার এই লিঙ্কে আসতে হবে। তো আমার এই লিঙ্ক থেকে যদি আপনারা একটা অ্যাকাউন্ট খুলেন, তাহলে আপনারা অনেক ধরনের অনেক সুবিধা পাবেন। যেমন যদি কখনো আপনাদের কোটেক্সট অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায় বা টাকা আটকায় যায়, সেই ক্ষেত্রে আপনারা আমাকে এসএমএস করতে পারেন। সেইগুলা আমি সেই প্রবলেমগুলো আপনাদেরকে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো বেশি কথা না বলে আমি আপনাদেরকে সরাসরি ভিডিওটা দেখিয়ে দিই। ওই লিঙ্কে ক্লিক করার পর আপনারা যেই কাজটা করবেন সেটা হচ্ছে এই যে সাইন আপ, এই অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার জন্য আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিই। এই যে সাইন আপ যে অপশনটা আছে, এই অপশনের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে একটা ইমেল বসাই দিবেন। ওকে, আমি এখন এইখানে আমি আমার ইমেলটা দিয়ে দিছি। তো তারপর আপনাদের যে কাজটা করতে হবে, এখানে ইউএসডি আছে, ইউএসডি থাকবে, ঠিক আছে? তারপরে এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এটা কিন্তু মূলত আপনার জিমেলের পাসওয়ার্ড লাগবে না, এটা আপনি আলাদা করে কোটেক্স মানে আপনার মনের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি আমার মনের মতো একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম। ওকে, এখানে পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিছি। তো এখন আমরা নিচে কি লেখা আছে দেখেন, আই অ্যাম কনফার্ম দ্যাট আই অ্যাম 18 years old or অর্ডার অ্যান্ড অ্যাকসেপ্ট সার্ভিস অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে? তো সিম্পলি আপনাদের যেই অপশনটা দেওয়া আছে ওইটাই থাক। ও সরি, উপরের এইটা দিতে হবে। দুইটাই আপনারা অন করে দিবেন, ঠিক আছে? তারপরে জাস্ট আপনারা রেজিস্টারের উপরে ক্লিক করবেন। পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম। তো সিম্পলি আপনারা এইখান থেকে কন্টিনিউ বা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নাই। যদি কন্টিনিউ করেন তাহলে সেই ক্ষেত্রে ভালো হবে। আমি সবকিছু কন্টিনিউ করে দিলাম। ফলো দিস টিপস। আচ্ছা, যাই হোক, এটা আমরা ক্লোজ করে দিই, এটা আমাদের তেমন কোনো কাজের কোনো বিষয় না। আচ্ছা, সিম্পলি আমাদের কোটেক্সট অ্যাকাউন্টটা কিন্তু এখন খোলা হয়ে গেছে, বাট এখন ভেরিফিকেশন করা বাকি। এখন আমাদেরকে এই অ্যাকাউন্টটা এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে। সো কিভাবে আপনারা ভেরিফিকেশন করবেন সেটাই আমি আপনাদেরকে এখন দেখাই দিই। তো তারপর আপনারা চলে যাবেন, এই যে নিচে দেখেন মানুষের মতো করে একটা চিহ্ন আছে, এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে আপনাদের ফার্স্ট নেমটা দিয়ে দিবেন। আমার নাম এমডি আরিফুল ইসলাম, সেই জন্য আমি এখানে শুধু এমডি ARIFUL আরিফুল, নিচে ইসলাম দিয়ে দেব। লাস্ট নেম ISISLAM ইসলাম। ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দেওয়া হয়ে গেছে। তারপরে এখানে আপনারা সিম্পলি ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। আপনাদের জন্ম যত সালে তত সাল দিয়ে দিবেন। আমার জন্ম 2006 সালে, আমি এখানে 6 সাল দিয়ে দিলাম। তারপরে হচ্ছে গিয়া জানুয়ারি মাসের 1 তারিখ, এখানে সিলেক্ট করে দিলাম। এখানে কিন্তু আমাদের ডেট অফ বার্থটা দেওয়া হয়ে গেল। তারপর আপনাদের যেই কাজটা করতে হবে,
অ্যাড্রেসটা আপনারা ঢাকা বা আপনারা যেই জেলায় থাকেন না কেন সেই জেলার অ্যাড্রেসটা আপনারা দিয়ে দিবেন এইখানে। তো সিম্পলি এখান থেকে আপনারা এটা সেভ সেভ করে দিবেন। তো আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে এই ইমেইলটা আপনাদেরকে ভেরিফিকেশন করতে হবে। ইমেইল ভেরিফিকেশন করার জন্য আপনারা এইখানে ক্লিক করে দিবেন, এই রিসেট নাকি রিসেন্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের ইমেইলে একটা কোড যাবে। সেই কোডটা ইমেইলে কোড যাবে না, সরি এসএমএস যাবে আর কি। ওই এসএমএস থেকে আপনারা জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এই যে দেখেন কোটেক্সট ভেরিফিকেশন এই অপশনটা কিন্তু চলে এসছে। তো সিম্পলি আমরা এটার উপরে একটা ক্লিক করে দেই। ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে কনফার্ম দ্য ইমেইল এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আমার এখানে কিন্তু ভেরিফিকেশন অপশনটা চলে আসছে, তার মানে আমাদের ইমেইলটা ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে, ইমেইল ভেরিফাই করার পরে এখানে সেভ দিয়ে দিবেন। সেভ হয়ে গেছে। তারপরে আপনাদেরকে মানে এটা হচ্ছে কি আপনাদের সব থেকে জরুরি একটা কাজ, এই কাজটা আপনাদের অলমোস্ট করতেই হবে। আচ্ছা, আপনারা আপলোড ডকুমেন্টস এই অপশনে ক্লিক করে দিবেন। আমি আপলোড ডকুমেন্টসে ক্লিক করে দিলাম। তারপরে এখানে কিছুক্ষণ লোডিং নিবে। লোডিং নেওয়ার পর আপনাদের আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, তারপর আপনারা যেটা দিয়ে ভেরিফিকেশন করেন নাকি কোনো সমস্যা নাই। সো আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন আমি করব। তো সেই জন্য আপনারা আপনাদের আইডি কার্ডের এখানে দুইটা ছবি তুলে নেবেন। একটা মানে উপরের পার্ট যেই পার্টটা আছে ওই পার্টের একটা ছবি তুলে নেবেন এবং নিচের পার্টের একটা ছবি তুলে নেবেন। ছবি তুলে নেওয়ার পরে আপনারা সিম্পলি এখানে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে উপরের পার্টটা উপরে দিবেন এবং নিচের যেই পার্টটা আছে পিছনের পার্ট আর কি, ওই পিছনের পার্টটা আপনারা নিচে দিয়ে দিবেন। ঠিক আছে, নিচে দিয়ে দেওয়ার পরে সিম্পলি আপনারা এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে। কিছুক্ষণ লোডিং নেবে, তারপরে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে। তো এই ছিল আজকে আপনাদের ভিডিও। ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে সামনে আরো অনেক ভিডিও নিয়ে আসবো। কিভাবে ট্রেডিং করবেন, কিভাবে ডিপোজিট করবেন, সবকিছু ভিডিও আমি নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।